আজকে আপনাদেরকে দেখাবো তালের থেকে যে তালের রস কিভাবে বের করতে হয় সেই সহজ উপায়। দুইটা তাল নিয়েছি, দুইটা তাল দুইভাবে সহজভাবে দেখাবো। প্রথম তালটা নিয়েছি, এই যে আস্তে আস্তে করে আগে যে তালের ফুলটা ছিল সেটাকে উপর থেকে ফেলে দিতে হবে। তারপর আস্তে আস্তে করে তালের ছিলকাগুলোকে এইভাবে টেনে টেনে ছিঁড়তে হবে। আমার তালটা যেহেতু পাকা, এই জন্য এটাকে আস্তে নরম হাতে ধরতে হবে, কারণ ছিলকাটা উঠাতে কিন্তু খুবই সহজ, কিন্তু তালটা পাকা, এটা হাত পিছলিয়ে যায়। এজন্য একটু শক্ত করে নরম হাতে ধরতে হবে। তালের যে আঁশগুলা, ভিতরে যে আঁশ, ওগুলা কিন্তু আপনার হাত ছিলে যেতে পারে। তারপরে সুন্দর করে এরকম একটা তালের ফুল বানিয়ে ফেললাম। তালগুলো ছিলতে ছিলতে যখন আমার সুন্দর পাপড়িগুলো এরকম বিছিয়ে দিয়েছি, ফুলটা আমার পুরা কমপ্লিট হয়ে গেছে। তালটাকে ধরে এইভাবে উবুত করে পিছন সাইড থেকে এই ছিলকাগুলোকে টেনে টেনে ছিলতে হবে। তাহলে তালের ছিলকাটা খুব সুন্দরভাবে উঠে আসবে, আর ওটার সাথে আপনার কোনো আর তালের রস যাবে না, শুধু ছিলকাটাই উঠে আসবে। তারপরে এইভাবে ধরে, এই যে আমার ছিলকা উঠানো শেষ, এই যে পিছনে যে একটা কালো অংশ, এটা কিন্তু এইভাবে ধরে চিমটি দিয়ে উঠাতে হবে, কারণ এটা আপনার একসাথে উঠবে না, এটাকে আবার আলাদাভাবে উঠাতে হবে। তারপরে তালটাকে ধরে এরকম মাঝখান সাইড খুঁজে আপনি এরকম হাত ঢুকাইলে সুন্দর একটা, দেখেন কি সুন্দর তালের পাপড়িগুলো মেলে গিয়েছে। তারপরে বিচিগুলোকে আপনার পছন্দ অনুযায়ী একটা বিচি নিয়ে তারপরে আস্তে আস্তে করে আপনি কেচি দিয়ে কাটবেন। কেচি দিয়ে আস্তে আস্তে করে কাটবেন। আমার কেচিটা যেহেতু ধারালো, সেহেতু আমি আস্তে আস্তে করে কাটতেছি। আর তাল কিন্তু পিছলা, তাল পিছলা, খেয়াল রাখবেন আপনার হাত যেন কেটে না যায়। তালের আঁশগুলো কিন্তু ধারালো, যারা তালের থেকে রস উঠান তারাই শুধু বলতে পারবেন যে তালের আঁশগুলো কতটা ধারালো হয়। তালের আঁশগুলো এইভাবে কেচি দিয়ে আস্তে আস্তে করে কাটবেন, আর মনে মনে চিন্তা করবেন সারাদিন সংসারে এত কাজ, রাজকন্যা রাজকুমারকে সামাল দিয়ে আবার রাত জেগে বাসা পাহারা দিতে হবে। কারণ এখন দেশে কোথাও আইন শৃঙ্খলা বাহিনী নেই, কোথাও ট্রাফিক পুলিশ নাই, থানাগুলো এখনও ভালো করে চালু হয় নাই। এই সুযোগে চোরের পরিস্থিতি বেশি বেড়ে গেছে। রাতের 8টা বাজেই চোর নাকি চুরি করতে চলে আসে, এত রাতে 2টা, ভালো কথা। সেজন্য সারা রাত জেগে বাসা পাহারা দিতে হয়। এরকম আস্তে আস্তে করে কেচি দিয়ে তালের আঁশগুলো কাটবেন, আর মনে মনে চিন্তা করবেন চোর বেটা চুলগুলো একদম আস্তে আস্তে করে সুন্দর করে কেটে দিচ্ছি, যাতে চোর আর ভবিষ্যতে চুরি করতে না পারে। এরকম সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে তালের আঁশগুলো কাটবেন, আর চোরের কথা চিন্তা করবেন, দেখবেন আপনার সব ক্লান্তি দূর হয়ে গেছে। সারা দিন এত সংসারের কাজ করে, এত পরিশ্রম করে আবার রাত জেগে নাইট ডিউটির পাহারা, বাসা পাহারা দিতে হবে, নইলে কখন চোর চলে আসে, কখন চোর চলে আসে। এখন আল্লাহর রহমতে সব জেলায়, সব এলাকায় চোরের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। দেখেন আমার আঁশগুলো কত সুন্দর উঠানো হয়ে গেছে। তারপর এই যে 3টা তালের বিচি একদম চুলগুলো কেটে নাইরা করে দিয়েছি। চোর বেটা চুলগুলো কেটে নাইরা করে দিয়েছি, চোর বেটা যেন দ্বিতীয় দিন আর চুরি করতে না আসতে পারে লজ্জায়। আরেকটা তাল নিয়েছি, এইভাবে এটা কাট করে ধরেছি, ধরে এই যে সিল্কাগুলোকে এমনি টেনে টেনে ছিঁড়ে ফেলছে। এটা আবার একটু বেশি কষ্টকর, দেখবেন এটার সাথে কিন্তু অনেক আঁশ চলে আসে। আর আগে যেটা দেখাইছিলাম ওইটার সাথে কিন্তু এত আঁশ যায় না, ওইটা করতে সময় লাগলো, ওইটা সুন্দর হয়েছিল, কিন্তু এইটা আবার এই যে আঁশগুলো উঠে যাচ্ছে, এটা তালটা দেখতেও খারাপ লাগে, আঁশগুলো উঠে যাচ্ছে। তারপর আপনাদের সুবিধার্থের জন্য 2টা তাল 2 রকমভাবে দেখাচ্ছি, আপনাদের যার যেরকম সুবিধা, যে যেভাবে পারে সেইভাবে তালের এই যে সিল্কা বলেন বা তালের যে আঁশগুলো কালো কালো আবরণ, এটাকে আপনারা পরিষ্কার করে নেবেন। এরকম সুন্দর করে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিবেন। যখন এটা সুন্দর ভালো করে পরিষ্কার হয়ে যাবে, তখন কি করবেন, একদম আস্তে আস্তে কিন্তু করতে হবে। আমি আবারও বলছি, এটা কিন্তু হাত কেটে যায় একদম চিকুন চিকুনভাবে। এই যে তালের যে হলুদ হলুদ আঁশগুলো না, এগুলো খুব ধারালো। দেখেন তালের মুখে যে জিনিসটা ছিল কত সুন্দর, গোল একটা বাটির মতন, এটাকে নিয়ে এখন খুলে ফেলে দিলাম। আবার এই তালটাকেও সেই আগের মতোই 3টা পাপড়ি বানিয়ে ফেললাম।
তারপরে একদম সুন্দর করে পাপড়িটাকে আমার খুলতে হবে। একটু আলতো হাতে পাপড়িটাকে খুলে নিচ্ছি। খুলে এখন একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে ভালো করে এটাকে কষলাতে হবে। এটা হলো আপনাদের সুবিধার জন্য বলতেছি। এইখানে আপনি একটু হালকা গরম পানি নিতে পারেন, যেই গরম পানিটা আপনাদের হাতে সহ্য হয়। ওইটা দিয়ে যদি তালটাকে এভাবে মতেন, তাহলে তালের ভিতর যে রসটা আছে একদম পুরা বের হয়ে যাবে, আপনাদের কষ্টটা কম হবে। তাল এরকম মরতে মরতে একটা সময় দেখবেন আপনাদের হাতের তালু কিন্তু সাদা হয়ে গেছে, আর কিন্তু হাত কেটে গেছে। এটা হয়, যারা তাল ছিলে তারাই শুধু বলতে পারবে যে এই তাল ছিলা কতটা কষ্টকর। সারা রাত জেগে ডিউটি দেওয়ার চেয়েও কষ্টকর তাল ছিলাটা। এই যে তালের ঘনত্বটা দেখেন কত সুন্দর। আমি এরকম মরতে মরতে তালের ঘনত্বটা আমি বের করে ফেলেছি। তারপরে যখন আপনি মনে করবেন আপনার তালটা মথা হয়ে গেছে, এইভাবে ধরে চুলগুলোকে একেবারে চিপড়িয়ে চিপড়িয়ে সব রস বের করবেন। আর মনে মনে ভাববেন আপনার যারা আছে আপনার খাবে, আপনার পরবে, আপনার সামনাসামনি প্রশংসা করবে, আপনার আগে চড়ে আপনার বদনাম করবে, তাদের চুলগুলো এইভাবে টেনে টেনে আপনি ছিঁড়ে ফেলতেছেন। এইটা মনে করে তালের এই আঁশগুলোকে এইভাবে চিপড়াবেন, আর দেখবেন সম্পূর্ণ রস বের হয়ে গেছে, এক ফোঁটা রস এর ভিতরে থাকবে না। আপনাকে চালনি দিয়েও চালতে হবে না। আসে না এরকম কিছু কিছু লোক, সবাই ফ্যামিলিতে সবার আশেপাশে কেউ না কেউ এরকম থাকেই, হয় আত্মীয় স্বজনের ভিতর বলেন বা প্রতিবেশীর ভিতরে বলেন, এরকম কারো না কারোর সাথে হতেই থাকে প্রতিনিয়ত। এই যে এইভাবে ভালো করে চিপড়িয়ে একদম সব রস উঠে ফেলবেন। দেখবেন হাত যেন কেটে না যায়, ওইদিকে এবার হাতের দিকেও খেয়াল রাখবেন, কারণ আমাদের তো আরও কাজ করতে হবে। সুন্দর করে এটাকে চিপড়িয়ে দেখবেন তালের ঘনত্বটা কত সুন্দর। এই যে আমার তালে কিন্তু একটু আঁশও নাই, আপনাদেরকে এখন ধরে দেখাবো। আমার এই তালের রস উঠাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।